আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, চলে আসছি হলো কৃষি ক্ষেতে। এখন দেখেন আমাদের এলাকাতে হচ্ছে পেঁয়াজের হাই হয়ে গেছে। সেই জিনিসটা আপনাদের আমি একটা হাই ছিঁড়ে দেখাবো। এই ক্ষেত্রে দেখেন প্রচুর পরিমাণে হাই হয়ে গেছে। পেঁয়াজের যে কালি হাই, এটা কিন্তু হয়ে গেছে। আমাদের এই এলাকার হচ্ছে পেঁয়াজ কিছুদিন পরে এই পেঁয়াজগুলো উঠে যাবে বাজারে। তো ওইরকমই একটা ফসলি মাঠে আমি আসছি। দেখেন সরাসরি হচ্ছে আমি পেঁয়াজ থেকে হলো হাই ভাঙতেছি, সেটা আপনাদের আমি তুলে ধরছি। এই যে আমার হাতে দেখেন, ক্যামেরার দিকে তাকায় দেখেন, আমি হাত দিয়ে হচ্ছে একটা হাই ভাঙতেছি। এই যে দেখেন আমাদের এলাকাতে হতে হাই হয়ে গেছে। বর্তমানে হচ্ছে পেঁয়াজের হাইয়ের অনেক দাম, 70 টাকা কেজি। 1 কেজি পেঁয়াজের হাইয়ের দাম হচ্ছে 70 টাকা। হিসাব করে দেখছেন, 1 কেজি পেঁয়াজের হাইয়ের দাম যদি 70 টাকা হয়, তো কৃষকরা যে এখান থেকে যে পেঁয়াজের হাইগুলা বেচবে, এখান থেকে কিন্তু ভালো একটা মানে টাকা তাদের সেভ হবে। দেখা যায় যে অন্যান্য বছর 50 টাকা 40 টাকা প্রথমে থাকে, এরপরে হচ্ছে দাম কমে যায়। কিন্তু এই বছরে দেখেন পেঁয়াজের হাইয়ের কিন্তু দাম মোটামুটি বেশ ভালো, 70 টাকা কেজি বর্তমান পেঁয়াজের হাই। তা আলহামদুলিল্লাহ কৃষকরা ভালো একটা মানে পয়সা পাক বা টাকা পাক, এটা আমরা সবসময় চাই। কারণ কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে, সেই ফসল বিক্রি করে তারা জীবন জীবিকা নির্বাহ করে। তো আমাদের ফরিদপুরে হচ্ছে যারা হচ্ছে আগর পেঁয়াজ লাগাইছে, বর্তমানে হাটে বাজারে কিন্তু পেঁয়াজের হাই, এই যে আমার হাতে যেটা ধরা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল উঠে গেছে এবং হচ্ছে 70 টাকা কেজি দরে হচ্ছে বিক্রি করতেছে। আমি আজকে জিজ্ঞেস করছিলাম একজনের কাছে যে 70 টাকা করে প্রতি কেজি বিক্রি হইতেছে। দেখছেন পেঁয়াজের হাই, আগর হাই। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আর কিছুদিন পরে এই পেঁয়াজ উঠবে। পেঁয়াজ যায় কৃষকরা যে পেঁয়াজের চাষ করেছে, আর কয়েকদিন পরেই মানে পেঁয়াজের ফলন আমরা দেখতে পাবো ঘরে, এবং কৃষকরা ভালো দাম পাক, এটাই আমরা চাই সব সময়। কারণ কৃষকরা যদি বাঁচে, দেশ বাঁচবে। কৃষকরা যদি ভালো একটা রেট পায়, তাহলে পরবর্তীতে আরও বেশি বেশি ফসল উৎপাদন করবে, এবং তখন কিন্তু আমাদের দাম কমবে। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। আর কৃষক যদি দাম না পায়, তাদের যদি চালান না ওঠে, তারা কিন্তু এরপরে আর ফসল ফলাইতে চাবে না, এরপরে আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন যে দাম আছে এর থেকে ডাবল বেড়ে যাবে। সেই জন্য হচ্ছে কৃষককে বাঁচাইতে হবে, বাংলাদেশ সরকারকে কৃষকের কাজের উপরে গুরুত্ব দিতে হবে, এবং বাজার মেনটেন্স করতে হবে। বাজার মনিটরিং করে যাতে কোনো সিন্ডিকেট চক্র কৃষককে ঠগাইতে না পারে, এই ব্যাপারে হচ্ছে খেয়াল রাখতে হবে। কৃষককে যদি ঠগায়, আমরা হচ্ছে সাধারণ মানুষ ঠকে যাব। কেমনে ঠকে যাব? কৃষক যদি দাম না পায়, সে যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে পরবর্তী সময়ে সে আর এই ফসল ফলাবে না, আগ্রহ থাকবে না। তখন কি হবে? এই পেঁয়াজের দামটা সামনের বছর এসে ডবল হয়ে যাবে। তো হিসাব করে দেখেন, তখন আমরা ডবল জরিমানা দিব। তো এরকম আগ্রহ সহকারে যদি কৃষককে কাজ করতে হয়, কি করতে হবে? সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এবং আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে কৃষককে উৎসাহ দিতে হবে, এবং কৃষক যাতে বেশি বেশি ফসল ফলায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের বাংলাদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমরা বাঁচবো। আমাদের এই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা হচ্ছে ফরিদপুরের কৃষকের পক্ষ থেকে যে কথাগুলো আমরা এখানে জানাইলাম, একেবারে সত্য কথাগুলো এখানে জানাইলাম। আর হচ্ছে সরাসরি পেঁয়াজের যে হাই, সেটা দেখাইলাম। আমাদের এলাকায় হাই উঠে গেছে, এখন হাটে বাজারে উঠছে, 70 টাকা কেজি দরে হাই বিক্রি হচ্ছে পেঁয়াজের হাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।